কি দিনভর কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হতে পারে, এছাড়া আগামী কতদিন ভরা এই নিম্নচাপের কারণে বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। ঘূর্ণিঝড় শক্তি তৈরি হতে যাচ্ছে বঙ্গোপসাগরে। দেখে নেব যে এই ঘূর্ণিঝড় শক্তির আপডেট কী রয়েছে আজকের দিনে। ঘূর্ণিঝড় শক্তি তৈরি হবে কিনা, নাকি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে, আজকের আপডেটে কোনো রকম পরিবর্তন হয়েছে কিনা। আজ 17 মে শনিবার 2025। আজকে সকাল থেকে দেখুন যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে নিম্নচাপ আছে। আর এইসব জেলাগুলির মধ্যেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে বজ্রপাত সহ। আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে মেঘলাভাব থাকলেও বর্তমান সময়ে কিন্তু বৃষ্টি নেই। আজকে দুপুরের মধ্যে যদি যাই তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই নিম্নচাপগুলি দুপুরের মধ্যে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা পাতলা ছিটাফোটা দুপুর পর্যন্ত বৃষ্টি থাকবে, তবে মেঘলাভাব থাকবে। আজকে সারাদিন ভরই মেঘলাভাব থাকার সম্ভাবনা আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। সন্ধ্যারাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে আবারও নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়। তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, দক্ষিণে খুলনা, বরিশাল, চট্টগ্রামের সাইড নিয়েও নিম্নচাপটা থাকবে। আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, এইসব জেলাগুলির মধ্যে নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও নিম্নচাপ থাকবে, যার কারণে বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আবারও সন্ধ্যা থেকে মধ্যরাত্রির মধ্যে থাকার সম্ভাবনা আছে। মধ্যরাত্রির পর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই নিম্নচাপগুলি চলে যাবে আবারও বাংলাদেশের উত্তরের দিকে আগামীকাল সকালের মধ্যে। তাদের রংপুর, সিলেট, ময়মনসিংহ, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ থাকবে, বজ্রবিদ্যুৎ সহ। আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণের জেলা পরিষ্কার। আসামের শিলচর এবং গুয়াহাটির দিকেও বৃষ্টি থাকবে নিম্নচাপের কারণে। আগামীকাল সকাল 6টা থেকে 7টার মধ্যে গেলে এই নিম্নচাপটা চলে আসবে আবারও আমাদের ত্রিপুরা, বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, রংপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রামের দিকে। আসামের শিলচর এবং গুয়াহাটির সাইড নিয়েও থাকবে, যার কারণে এইসব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। আগামীকাল দুপুরের মধ্যে গেলে দেখতে পাচ্ছি নিম্নচাপ বাড়বে, তাতে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, আগামীকাল বৃষ্টি থাকবে। আগামীকাল ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামীকাল সারাদিনভর ঝড় বৃষ্টি হতে পারে আমাদের ত্রিপুরা এবং সম্পূর্ণ বাংলাদেশেই সারাদিন বৃষ্টি হবে। এবং রাত্রির মধ্যে গেলে আবারও দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, আসামের শিলচরের সাইড নিয়ে নিম্নচাপ থাকবে, বৃষ্টি হবে। এছাড়া রংপুর, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, এইসব জেলাগুলির মধ্যে বৃষ্টি নিম্নচাপ থাকার সম্ভাবনা। আগামীকাল সারাদিনভর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আগামীকাল সকাল থেকে যে বৃষ্টি শুরু হবে, সারাদিনভর ঝড় বৃষ্টি হবে, সারাদিনভর মেঘলাভাব থাকবে। তারপর 19 তারিখ সোমবার সকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি সকাল থেকে সারাদিনভর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সারাদিনভর মেঘলাভাবের সাথে বৃষ্টি থাকবে। তো বন্ধুরা, আগামীকাল থেকে ঝড় বৃষ্টি বাড়তে যাচ্ছে। আগামী 19 তারিখ সোমবার পর্যন্ত একটানা বাইরে থেকে অতি ভারী বৃষ্টি হবে। আজকের দিনই মাঝে মধ্যে বৃষ্টি হবে, মাঝে মধ্যে পরিষ্কার থাকবে, কিন্তু আগামীকাল থেকে আগামী 19 তারিখ একটানা বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হবে। 20 তারিখের মধ্যে গেলে দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির পরিমাণটা কিছুটা কমতে পারে। সারাদিনভর মেঘলাভাব থাকলেও বৃষ্টি সারাদিনভর নাও থাকতে পারে। আগামী 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে বৃষ্টির পরিমাণ কমতে পারে। 22 তারিখ থেকে মেঘলাভাবটা অনেকটাই কমবে দক্ষিণবঙ্গে। এখন চলে যাচ্ছি যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি যে তৈরি হচ্ছে, আজকের আপডেটে কী দেখাচ্ছে, কোনো রকমভাবে পরিবর্তন হয়েছে কিনা আপডেটটা আমরা দেখে নিচ্ছি। দেখুন, আজকের দিনের থেকে যদি আমরা 22 তারিখ পর্যন্ত যাই, তেমন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না। আগামী 26 তারিখের মধ্যে গেলে ঘূর্ণাবর্তটা সুস্পষ্ট হবে আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে মায়ানমারের দক্ষিণের দিকে বঙ্গোপসাগরের পূর্বের উপকূল ধরে। 27 তারিখের মধ্যে গেলে যেটা দেখতে পাচ্ছি, লঘুচাপ থেকে কিন্তু নিম্নচাপ অনেকটাই তৈরি হয়ে যাবে। 28 তারিখের মধ্যে গেলে মায়ানমার এবং বাংলাদেশের চট্টগ্রামের উপকূল ধরে চলে আসবে নিম্নচাপ, লঘুচাপ এবং ঘূর্ণাবর্তটাও। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার তেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে বাড়ি থেকে অতি ভারী নিম্নচাপ তৈরি হবে। চট্টগ্রামে আশ্রয় পড়বে এই নিম্নচাপ এবং আমাদের ত্রিপুরায় 28 তারিখ রাত্রি থেকে 29 তারিখ সকালে।